নতুন দুশোতে খেয়াল আছে, এখানে দুইটা উঠছে, এখানে দুইটা উঠছে, এই একটা এই একটা। সিম গাছ আবার ধুন্দুল গাছও তো নিচ্ছে। দুটো গাছ এগুলো উঠতে যাবো উপরে। আচ্ছা, গোড়া মাঝে মামা দিয়ে দিতাম গাছটি সাপ করে। ওর মা দিয়েছে কাজে বেরিয়েছে, এগুলি খুব ভালো, 3 দিন রেখে আছে, 2 দিন রেখে আছে। এখনের জন্য ভালো হইব নতুন। প্রথমের জন্য ভাই এটা ওই আগের বছর হ্যাঁ সিম গাছ ওষুধ তো সিমগুলোই হইতেছে। এই গাছ চালের উপরে উঠে গেছে সিম গাছ, সিম পারবো কেমনে? যাইব চালের উপরে তো উঠতে হবে। সাদা সিমও আছে আবার লাল সিমও আছে। মজা লাগে। এত টাকা উঠতেছে, সব গাছই উঠবো আস্তে আস্তে। লাল শাক উঠে গেছে। লাল শাকও উঠে আবার উঠছে, ডাটা উঠতেছে। দৈন্য উঠেছি নি? দোনে তো উঠে দিব, সেটা কেউ না জানে। বিকেলে তো আবার দিয়েছে। আচ্ছা, এগুলোই গতবার কত বেগুন ধরছে গাছে, হাই হাই রোজার মনে নাই। আর এইবার বেগুন। উঠে থাক ধুন্দুল বেশি এমনও আগে নয়, একটা ধুন্দুল গাছ 2টা হইলে দুনিয়া ধুন্দুল। আন্টি সকালে থেকে কি হয়েছে তো? আয়াত, আয়াত আর বউ সব গোড়া ছেড়ে নিয়ে গেছে আরাম যদি গোড়া ছেড়ে নিলে আর লাগতো না। ধনে পাতা লাল শাক উঠানো হয়েছে, এখন এগুলো দিয়েছে, তারপরে রান্না চড়াবো। সিম দিয়ে মাছ দিয়ে আমার প্রায় রান্না করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি ধনে পাতা দিয়ে তারপর তরকারিটা উঠিয়ে নিব, আর এরপর বসিয়ে দিব লাল শাক। আমাদের এই বাড়িতে কিন্তু আমরা সব ধরনের তরকারি শাকসবজি করে থাকি, আর এই তাজা শাকসবজি খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট, কারণ তাজা শাকসবজি খাওয়ার আসলে স্বাদটাই অন্যরকম। ঢাকা শহরে থেকেও যে আমরা তাজা তাজা সবজি খেতে পারি, এটাও আসলে ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই তো আমার লাল শাকটাও হয়ে গেল। তো সবাই আমার ভিডিওটা দেখেছেন, তার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ কিন্তু এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।